সবুজ চুড়ি পরলে কি ভাগ্যবতী হওয়া যায়? তার চেয়ে বেশি ভাগ্যবতী সেই নারীটি হয় যে নারীটির একটি কথা দিয়ে তার প্রিয় মানুষটি দৌড়ে ছুটে চলে আসে। সো হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কীরকম আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি হলো তোমাদের প্রিয় পায়েল, আর মিস ক্রিয়েটার দূরে নামেই আমাকে চিনতে পারো। আর এখানে দেখো, আমি যখনই বললাম যে আমি সবুজ চুড়ি পরবো, ওর সঙ্গে সঙ্গে এসে পড়েছিল। আমাদের কোনো প্ল্যানিংই ছিল না যে আমরা আজকে বের হবো বা আমাকে চুড়ি পরাবে। যেহেতু কালকে সোমবার ছিল, তাই আমি বলেছিলাম যে না, আজকে বিকালেই তোমাকে আসতে হবে, আজকেই আমাকে পরে দিতে হবে। আর সেই জন্য দেখো, প্রিয় মানুষটি শুনেই ছুটে চলে আসলো, কারণ সে জানে আমি যদি আজকে চুড়িটা না পরি তাহলে সোমবারে আমার চুড়িটা থাকবে না হাতের মধ্যে, হাতটা ফাঁকা ফাঁকা থাকবে, যার জন্য আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যাবে। আর সেই জন্যই সে আমার কথাই ভেবে এসে পড়েছিল। তাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সঠিক মানুষটি। তাই যদি সঠিক মানুষ তোমার লাইফে আসে তাহলে তুমি এমনিতেই ভাগ্যবতী। আর হ্যাঁ, সে আমার অনেক অনেক কেয়ার করে, তার জন্য আমি অনেক অনেক লাকি। তো চুড়ি পরা হয়ে গেছিলো, আর এখানে ও আমাদেরকে হাঁ করে তাকিয়েছিল দেখে আমি হেসে পড়েছিলাম। তো যাই বলো না কেন, প্রিয় মানুষের সাথে থাকলে এমনিতেই খুব হ্যাপি থাকি আমি। আর চুড়িটা পরে আমার কেমন লাগছে কমেন্টে জানিও। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। আর এখানে দেখো সোনা পোকা দেখেছি, তোমরা কে কে চেনো বলো তো? মানে আমি তো এখানে গ্রামে দেখেছিলাম, এখানে অনেকদিন পর দেখলাম। আর এখানে আমরা এসে পড়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা চলে যাই বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে যখন এই ছোটো পোকাটিকে আমি বন্ধ করে রাখি, তখন খুব মায়া হচ্ছিলো, যেভাবে রাখা ঠিক হবে না, তাই আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। আজ এই পর্যন্ত, টাটা।